কোনো মুসলিম কি হিন্দুদের পূজা মণ্ডপ ভাড়া দিতে পারে? না, কোনো মুসলিম হিন্দুর পূজা মণ্ডপ ভাড়া দিতে পারে না। তবে সরকারি দায়িত্বে যারা নিয়োজিত, সরকার শান্তি শৃঙ্খলা দায়িত্বে নিয়োজিত করছে, তাদেরকে পূজা মণ্ডপের বাইরে দাঁড়িয়ে শান্তির কাজটা করতে পারবে, বিলম্বের ভিতরে নয়। মানে যারা পুলিশ আছে, সদাই বললাম, অথবা যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তারাই শুধুমাত্র এই কাজটা করবে। তথাকথিত ইমানদার, হ্যাঁ, একেবারে আগ্রহী হইয়া আমি পূজা পাহারা দিব, হ্যাঁ, ইমানটাও চলে যাবে সম্ভাবনা আছে। এবং যদি এদিকে লেগে তাকাতে ভালো লাগে তো ইমান সঙ্গে সঙ্গে শেখা। কিভাবে আপনার চোখের সামনে সবচেয়ে বড় গুণ হচ্ছে শিরক, ওইটা হচ্ছে, আর আপনি পাহারা দিচ্ছেন। আপনি কি পাগল না ভালো মানুষ? আপনি আবার ইসলাম কায়েম করবেন? আপনার ইসলাম কেমনে কায়েম হবে? আপনি তো ইসলাম তো বরবাদ করে দিয়ে এসছেন এখনই, নিজেরও তো নাই, নিজের সম্পদটুকু শেষ হয়ে গেছে। প্রিয় ভাইরা, দয়া করে এই কাজটি করতে যাবেন না। যার পূজা তার দায়িত্ব পালন করা। ভারতে কি মুসলমানদের আবাদতখানা কি পাহারা দিচ্ছে নাকি অন্যান্য সম্প্রদায়ের লোকেরা? আমাদের ভাইদেরকে মারতেছে, ওইটা চোখে পড়ে না। আপনি এখানে এত বেশি হয়ে যাচ্ছেন কেন? 8% ভোটের জন্য আপনি ইমান হারা হয়ে যাচ্ছেন। 8% ভোট আপনার বেশি দরকার, ইমানদারদের ভোট দরকার নাই। ভোটের রাজনীতি যারা করে তাদের জন্য বলছি, আমরা ভোটের চিন্তাও করি না। সেজন্য বলতেছি ভাইরা, এই কাজ করবেন না। বেশি নাচবেন না, একটু কম নাচেন। দয়া করে দিনের দিকে ফিরে আসুন। তাওহীদের শিক্ষা আপনারা নেন, মানুষকে দেন, এটা বেশি দরকার। আপনি জানেন সবচেয়ে বড় শিরক হচ্ছে মূর্তি পূজা। সবচেয়ে বড় শিরক হচ্ছে আপনার চোখের সামনে এখানে পূজা হচ্ছে, সেখানে আপনি পাহারা দিচ্ছেন। বাহ, আপনি বড় সওয়াবের কাজ করতেছেন। কে বললো আপনাকে সেটা? যে ব্যক্তি মন থেকে সেটাকে ভালো মনে করে করবে, সে ব্যক্তি মুশরিক হয়ে যাবে, কাফের হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে আমার উম্মতের একটি গোষ্ঠী মুশরিকদের সাথে মিলে যাবে, কোনো পার্থক্য নাই, একটা গোষ্ঠীতে মুশরিকদের মিলে যাচ্ছে। খাম্বা পূজা বলেন, কবর পূজা বলেন, দরগা পূজা বলেন, দুর্গা পূজা বলেন, সব একটি একই জিনিস, কোনো পার্থক্য নেই। সুতরাং প্রিয় ভাইরা, এই জিনিস থেকে বেরিয়ে আসতে হবে। যারা আইন শৃঙ্খলা বাহিনী আছেন, দায়িত্বে আছেন, তারা শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণের নিয়ে সেখানে যাবে। যেখানে আমার দেশের ভিতরে গন্ডগোল সৃষ্টি করলে আমরা ক্ষতিগ্রস্ত হব। এটা আপনার দায়িত্ব নয়, এটা বাহিনীর দায়িত্ব, সরকারি বাহিনীর দায়িত্ব, যেটা আপনি কাঁধে নেবেন না। সবসময় আপনার অন্যের দায়িত্ব পালন করতে পছন্দ করি, হ্যাঁ, নিজের ফরজ ওয়াজিব বাদ দিয়ে আরেকজনের দায়িত্ব পালন করতে আমাদের খুব ভালো লাগে। এটা এখনো দেখা যায়, রাস্তার মধ্যে মেয়েদের দাঁড় করিয়ে দিচ্ছেন, কি জন্য? মেয়ে তার বাচ্চা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুলিশই করতেছে। আপনার কে দায়িত্ব দিচ্ছে? এটা কোন কথা? এটা কেন সেটা করবে? মেয়েদের রাস্তায় রাস্তায় পুলিশি করা, পাহারা দেওয়া, ট্রাফিকগিরি করা, কে দায়িত্ব দিচ্ছে তাদেরকে? এটা কিসের ভিত্তিতে এটা করলো তারা? এই দায়িত্ব দিবে মনে করছে আমরা একবার বিশেষ কিছু হয়ে গেছি, কিছুই হন নাই, আপনি সব হারাইছেন। প্রিয় ভাইয়েরা, এই মেয়ে আর ঘর সংসার করবে, রাস্তার মধ্যে ভালো লাগবে? নিয়মে এটা, হারামের মধ্যে আরাম বেশি মানুষের। হারাম খুশিতে আরাম পায় মানুষের। একবার যদি মেয়েদের ঘরের বাইর করতে পারেন, ঘরে ঢুকতে পারবেন না। ঘর সংসার বাদ দিয়ে এবার রাস্তায় রাস্তায় হাঁটবে। আরেকটা শয়তানরা বসেই আছে, ডাকতেছে, হালুম মহিলা আমার দিকে আসো। শয়তানদের ডাকে সাড়া দিবে গুলি। কারা ডাকে? এই ইয়াপন্থী, নাস্তিকপন্থী, আর যারা নাস্তিকের মতো আছে, ধর্ম নিরপেক্ষতাবাদী নাম দিয়ে মিথ্যাচার করছে, সেকুলারিজমকে, যা ধর্ম নিরপেক্ষতা, নিরপেক্ষ না, এটা শয়তান। মেয়ে যদি কোনো রাস্তায় বের করে দেয়, এটা শরীর বিরোধী না? তুই নিরপেক্ষ থাকলো, রাষ্ট্র নিরপেক্ষ থাকলো, ওটা রাষ্ট্রপ্রধান কি নারী হইতে পারে? হারাম। যদি মনে করে যায় শিরিক, মুশরিক। কারণ হালাল হারামের দায়িত্ব কার? আল্লাহ। তো কিছু হারে জায়েজ করলো কি করেছে? কেউ যদি মনে করে আমরা আবার চিন্তা করবো এটা কি জায়েজ কিনা, হুজুররা বসতে হবে, চিন্তা করতে হবে, সে ব্যক্তি আর সে ব্যক্তি শয়তানের তার দিচ্ছে, এই ফুক দিচ্ছে তার মাথার ভিতরে, শয়তান তার এই মাথার ভিতরে ঢুকেছে। এটা যেই শান্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন, যে নীতি দেখিয়ে গেছেন, এর বাইরে কোনো নীতিতে কোনো রাষ্ট্র কোনোদিন চলবে না, শান্তি পাবে না। সুতরাং প্রিয় ভাইয়েরা, যেটা বলছে যে পূজা মণ্ডপ পাহারা দেওয়ার কোনো অনুমতি ইসলাম দেয় না কোনো মানুষকে, মুসলিমকে। তবে বাইরে থেকে, ভিতরে নয়। যেখানে হচ্ছে এটা রাস্তা পাহারা দিবে, কেউ যেন দেশের ভিতরে সমস্যা তৈরি করতে না পারে, কেউ যেন দেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, এটা করতে পারবে বাহিনী। আপনার দায়িত্ব না সেখানে বসে গান গাওয়া, কাওয়ালি গাওয়া, সেখানে বসে ইসলামের দাওয়াত দেয়া। এই দেখতে সালাই করছে, কেটা দাওয়াতের জায়গা পান নাই? এই সালাকি কে শিখে দিছে?
আবার এটা নাকি ইসলামী দাওয়াত। আমার যা দুঃখ হয় যেগুলো কিসের দাওয়াত দিচ্ছে এরা, কি জিনিস শিখলো? মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এটা শিখাইছে আমাদেরকে? ওয়াল্লাযিনা হুম আনিল লাগwi মুরিদুন, সবচেয়ে বেহুদা কাজ থেকে মুখ ফিরিয়ে থাকা এটা ইমানদারের দায়িত্ব। আর আমরা এটাকেই পাহারা দিচ্ছি। বাহ, কি মজা করতেছে, নিজেকে উদার, উদার ইসলামে থাকে না, উদারগিরি করলে ইসলাম চলে যায়।